ওই আসহাবে কাহাফের লোক যখন আল্লাহর দরবারে বলেছে, মাওলা তোমার জন্য বের হয়েছি, তুমি রহমত দান করো এবং আমাদের কাজগুলো সুচারুরূপে সম্পন্ন হয় মতো সেই তৌফিক দান করো। আজীব বিষয় হচ্ছে আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ কিভাবে মায়া করেন দেখেন। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপর মহব্বত করেছে। আল্লাহ পুরা রাস্তার সিকিউরিটি আমার আল্লাহর দস্তে কুদরতের মধ্যে নিয়ে নিয়েছে। বান্দা আমি আছি, কোনো চিন্তা নাই। কুকুর যাচ্ছে পিছনে পিছনে, কুকুরকে তারা দৌড়ান দেয়, কুকুর যায় না, কুকুর যায় না। পরে বলতেছে কুকুর আল্লাহর ওয়াস্তে বিদায় হো, তুই বক বক করবি, সরকারি দুনিয়ার লোকজন আমাদের পেছনে, ওরা খবর পেয়ে যাবে। হায় হায়, কুকুরকে যখন প্রেসার ক্রিয়েট করেছে ভাগানোর জন্য, কুকুর দুই পা উপরে তুলে বলে, আমি কুকুর বটে তবে ঘেউ ঘেউ করা কুকুর না, আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালিহিন, আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আপনি যখন আল্লাহর দ্বীনের কাজ করবেন, আপনার কিছু চাওয়া পাওয়া আছে না? আপনার যে চাওয়া পাওয়া আছে সেটা আপনার আল্লাহ জানে না? জানে কিনা? আমাদের সমস্যা হয়ে গেছে কিছু জড়বাদিতা, কিছু দুনিয়া, কিছু লোভ লালসা, কিছু সোহবত, খারাপ সঙ্গ আমাদের ভিতর থেকে আল্লাহর উপর যে তাওয়াক্কুল নামে একটা জিনিস আছে সেটা ধুইছে অথবা মুছে সাফ করে নিয়ে গেছে। আল্লাহ আমাদের রব, আল্লাহর ইবাদত করব এটা আল্লাহর হক, আল্লাহর উপর তাওয়াক্কুল করব এটা আল্লাহর হক, এবং আল্লাহ চাচ্ছেন আমি যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করি। বেশ কিছু বছর আগে, আমার নবী দুনিয়াতে আসার অনেক দিন আগে, বর্তমান যে আধুনিক তুর্কি, সেই তুর্কিতে কিছু রোমান রাজাদের শাসনে অতিষ্ঠ হয়ে কিছু যুবক এদেরকে আপনারা যদি অনলাইনের মধ্যে দেখেন, গুগল করেন, কারণ এটা আমাদের কোরআনের মধ্যে এসছে, খ্রিস্টানদের বাইবেলদের মধ্যে এসছে, ইহুদিদের কিতাবের মধ্যে এসছে। ওরা আমরা বলি আসহাবে কাহাফ, আমরা কি বলি? আসহাবে সূরা কাহাফে। এটাকে তারা বলে সেভেন স্লিপার্স। কি বলে? সেভেন স্লিপার। স্লিপ মানে তো ঘুম, তো 7 জন ঘুমন্ত ব্যক্তি, এটা তারা বলে এভাবে। অথবা জিউইশ লিটারেচারের মধ্যে আসছে সেভেন কম্পানিয়নশিপ অফ কেভ। কম্পানিয়নশিপ অফ কেভ, কেভ মানে গুহা, কেভ মানে, এই সূরার নাম কি হইতেরনি? সূরা কাহাফ। কাহাফ মানে কি হইতেরনি? গুহা। সূরার নাম দেখুন কি অবস্থা। কোরআনে পাকের মতো একটা কালাম, এই কালামের সূরার নাম কি? গুহা। প্রথম সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি জানেন? গাভী। তো সূরার নাম কি হইল? গাভী। এই সূরার নাম কাহাফ মানে গুহা। আমি ওই যুবকদেরকে কথা বলার জন্য এখানে নিয়ে আসছি। দেখেন, কিছু যুবক আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়, আল্লাহর ইশক, আল্লাহর আদব, আল্লাহকে ভিতরে জায়গা দিয়েছে। পুরা রোমান এম্পায়ার তাদের বিরুদ্ধে হয়ে গেছে। রোমান এম্পায়ার, আপনি চিন্তা করতে পারবেন, পুরা সরকারি মেশিনারিজ, এজেন্সিস তাদের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু তারা যেহেতু আল্লাহর প্রেমে মতবারা হয়েছে, আল্লাহ কি তাদেরকে একা ছেড়ে দিয়েছেন? আল্লাহ যখন কাউকে তুলেন তো আসমানে গিয়ে লাগান, আর যখন কাউকে মাটির সাথে মিশান তো মাটির সাথে পিষ্ট করে ফেলেন। সেই কখন ওই ছেলেগুলা আল্লাহর প্রেমে মজেছে, আজকে হাজার হাজার বছর পরে এসে বোয়ালখালীর জমিনও আমি বলছি আসহাবে কাহাফ। কিভাবে আল্লাহ তাদেরকে স্মরণীয় বরণীয় করেছেন, কেন করলেন এরকম স্মরণীয় বরণীয়? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফকে আল্লাহ আয়াতুল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহর নিদর্শন।
ও ভাই, সেই যুগের আল্লাহর ওলি আল্লাহর নিদর্শন, আর এই যুগের আমার উম্মতে মুহাম্মদীর বলি আল্লাহর নিদর্শন না। আপনি এখন আল্লাহর ওলিদের কথা শুনলে নাককে শীতকান। আল্লাহ বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ, গুহার মধ্যে যারা 309 বছর ঘুমিয়েছিল, সেই যুবকদের কথা বলছে। সেই যুবক, তাদেরকে আল্লাহ কি বলেছেন? আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ কি? এমন কিছু ব্যক্তি যাদেরকে দেখলে আল্লাহ স্মরণে আসে, তাদেরকে দেখলে আল্লাহ স্মরণে আসে। এখানে আপনি কার ছেলে কার মেয়ে এটা দেখার বিষয় না, এটা ইবাদতের বিষয়, এটা আখলাকের বিষয়, এটা রাতের বেলায় সিজদা দেওয়ার বিষয়। কি বলছে? ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা যখন পাহাড়ের গুহায় আশ্রয় নেয়, তারা আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাওলা, তোমার কারণে ঘরবাড়ি ছেড়েছি, তোমার কারণে সমাজ সংসার ছেড়েছি, মাওলা তুমি আমাদেরকে আতিনা মিন লাদুনকা রাহমা, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের জন্য আমাদের যেই কাজ আমরা যেন সেটা সঠিকভাবে করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই গুহার আসহাবে কাহফকে হাত তোলার সাথে সাথে আল্লাহ কবুল করেছেন, আপনাদেরকে আল্লাহ কবুল করবেন না? কি মনে হয় আপনাদের বুড়া হয়ে গেছে আমার আল্লাহ? আমার আল্লাহ সেদিন করতে পেরেছেন, আজকে পারবেন না করতে? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাওয়াক্কুল আল্লাহর উপর করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন। আপনার কাজ চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া, আপনার কাজ গান জড়ানো, আপনার কাজ কষ্ট করা, ফল আল্লাহর হাতে ছেড়ে দেন। আমার আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দেন না। এটা আপনারা, এই যে এটা একটা খাতা, এখানে কোনো কনফিউশন আছে? এটা যে প্লেট, এটাতে কোনো কনফিউশন আছে? আমি এখন যে কথা বলছি ওইটা আপনারা এভাবে বিশ্বাস করেন যে আমার আল্লাহ একটা রাস্তা ব্লক করলে 10 রাস্তা আল্লাহ বান্দার জন্য খুলে দেন। বান্দার তাওয়াক্কুল উঠে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে, কিছু দুনিয়া, কিছু লোভ লালসা। মনে রাখবেন, আল্লাহর দরবারে আজকে আপনি তওবা করে বলবেন, আল্লাহ হারাম কোনো কিছু যেন আমার পেটে না যায়, দরকার হলে এমনিতে দুনিয়া থেকে চলে যাব। আপনার কি মনে হয় আমার আল্লাহ আপনাকে এমনিতে দুনিয়া থেকে বিদায় করে দেবেন? সেই ধরনের রব যদি আল্লাহ হতেন তো কখনো নিজেকে রহমান বলতেন না। শুরুতে যখন নিজের পরিচয় দিচ্ছেন বলেছেন রব্বুল আলামিন, সবার প্রতিপালক। এরপরে যখন পরিচয় দিচ্ছেন আর রহমান আর রাহিম, মাওলা রহমান কেন বলেছেন? আমি দয়া করার সময় বান্দারে তোর চেহারা দেখি না, তোর চেহারা দেখি না, কি গুনাহ করেছিস কি গুনাহ করিস নাই, কি সওয়াব করেছিস কি সওয়াব করিস। বান্দা আমরা তোমার চেহারা দেখি না, তোর চেহারা দেখলে কি আমি তোর রহমত করতে পারবো? আমি কি করি? তোর প্রয়োজন দেখি, তোর এখন কি প্রয়োজন, আমি তোর প্রয়োজন অনুসারে তোকে দয়া করি। আমি যদি তোর চেহারা দেখে দয়া করতাম তো তোর মতো ব্যক্তি কি সোফায় বসতে পারতো? তোর মতো ব্যক্তি কি সোফায় বসতে পারতো যদি আমি চেহারা দেখে দয়া করতাম? বান্দা আমি চেহারা দেখে করি না, তবে আখিরাতের মধ্যে আমি চেহারা দেখে দেখে করব। আখিরাতে চেহারা দেখে করব, সেই জন্য আমি রাহিম। আখিরাতে তোমার যোগ্যতার বিচারে দয়া করব। দুনিয়ার বিচার, দুনিয়ার রহমত তোমার প্রয়োজনের ভিত্তিতে হবে। হযরতে ফুদাইল ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু আনহু ইমাম রাজি তাফসীরের কিতাবের মধ্যে এই আর রহমান আর রহিম এবং রব্বুল আলামিন এটার তাফসীর করতে গিয়ে লেখেন, ফুদাইল ইবনে ইয়াজকে কেউ একজন দাওয়াত করেছেন, মস্ত বড় আল্লাহর ওলি, প্রথম যুগের আল্লাহর ওলি, দাওয়াত করেছেন। উনি বলছে আমরা খেতে বসবো, এমন সময় একটা কাক
আমাদের টেবিলের মাঝখান থেকে রুটিটা নিয়ে দেয় তো, জিনিসটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। আমিও খাওয়ার টেবিল থেকে উঠে, দস্তরখান থেকে উঠে ওই কাকের পেছনে পেছনে যেতে লাগলাম। কাকও উড়ে, আমিও যাই, কাকও যায়, আমিও যাই। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কিছু নিশানা দেখান, তাদের ঈমানের মধ্যে কি সৃষ্টি। এই যে আমি বলছি না আল্লাহর ইজ্জতের কসম, কিছু না কিছু ঘটনা না ঘটলে কি কসম করতাম। এই জন্য আল্লাহর ওলি যারা, আবার ওনারা আরে ওলি মনে বিদ্যালয় কিন্তু ঘটনা আর ওলিও না বলিও না, আমি বড়দের কথা বলছি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কিছু জিনিস স্বপ্নে জাগরণে দেখিয়ে দেয়। যদি না দেখান তো মার্কেটিং কার করবে? মার্কেটিং কি না দেখে করা যায়? না দেখে করা যায় না। তো উনি বড় লোক, আল্লাহ দেখানোর প্ল্যান, আমি পৃথিবীকে পালি কেমনে, ইয়াস হে ফুদাইল, পৃথিবীকে আমি পালি কেমনে দেখ তুই। কাকও যায়, ফুদাইল ইবনে ইয়াজও যায়, কাকও যায়, ফুদাইল ইবনে ইয়াজও যায়। কাক গিয়ে একটা পাহাড়ের উপর বসেছে, ফুদাইল ইবনে ইয়াজ পাহাড়ের উপর উঠেছে। কাক পাহাড় থেকে উড়ে গিয়ে নিচে একটা গাছের সাথে একটা ছেলেকে পেঁচানো অবস্থায় কেউ একজন বেঁধে রেখেছে। সেই ছেলের একেবারে কোলের মধ্যে নিয়ে গিয়ে রুটিটা কাক ফেলে। আপনারা পুরো বিষয় বুঝতে পেরেছেন? ওই ছেলেকে বেঁধে রেখেছে, তার পেটে খিদা লেগেছে। যেই আল্লাহ ওই পেটের খিদার খবর রাখে, উম্মতে মুহাম্মাদীর ছেলের খবর রাখবে না ভাই? আপনার খবর রাখবে না আমার আল্লাহ? যেই মাওলা ওই ছেলের খবর রেখেছে, সেই মাওলা আমার আর আপনার খবরও রাখে। এই জন্য বারবার আওয়াজ দেয়, বান্দা আমি আছি তো, আমি আছি তো। আমার নবীকে বলছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব, তারা যদি আমাকে আমার কথা জিজ্ঞেস করে, বলিও আমি তাদের কাছে আছি, আমি তাদের নিকটে আছি। মুসা আলাইহিস সালাম বলছেন, মাওলা জোরে ডাকবো না আস্তে ডাকবো? আমার আল্লাহ বলছেন, মুসা আনা জালিস মান জালাসানি, আমি সেই ব্যক্তির পাশে বসা থাকি যে আমাকে পাশে বসায়। আমিও বলছি আমার আল্লাহ কথা বলে, আমার আল্লাহ আপনার অনেক নিকটে। আমার আল্লাহ, আপনি দেখেন না, লাহু মুআক্কাবাত, আপনাকে কত ভাবে আল্লাহ রহমত করে। কিছু ফেরেশতা আমাদের জন্য নিয়োগ দিয়েছে আল্লাহ, যারা আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। কি পরিমাণ মায়া মহব্বত করলে আল্লাহ আপনার জন্য এত কাজ করতে পারে। সেই আল্লাহর কথা বাদ দিয়ে আপনি হারামের দিকে যখন হাত পাতেন, আপনার হায়া করার দরকার না। যে আল্লাহর এত মায়া, এত মহব্বত আপনার জন্য, যেই নবী, এই যে আমি, আমার আমল প্রত্যেক দিনের আমল, বৃহস্পতিবার আমার নবীর দরবারে যায় না, তো বৃহস্পতিবার আমার নবী আমার আমল দেখে খুশি হচ্ছে কি বেজার হচ্ছে আমার একবার চিন্তা করার দরকার না। এটা আমার নবীর সাথে আমার স্পিরিচুয়াল কানেকশন না। আমি কি মানুষের হক নষ্ট করছি কিনা, জুলুম করছি কিনা, কাউকে মনে কষ্ট দিচ্ছি কিনা? ও ভাই, এগুলার জন্য আপনি আলেম হন, আলেমের সাথে এগুলার কোনো সম্পর্ক। ড্রেস সাদা হওয়ার ভিতর সাদা হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক। ড্রেস সাদা হওয়ার ভিতর সাদা হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক। তো আপনাদেরকে কি বলেছিলাম, হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বেটা তুমি সারা দিন ইবাদত দিলে কোনো লাভ হবে না, তোমার ভিতরে যদি ছিদ্র থাকে। ছিদ্রটা কিসের? ওই নফসের মধ্যে নফস ফুলে গেছে। নফস কি হয়ে গেছে? ফুলে গেছে। আমি তরিকতের দিক্কায় দীক্ষিত হলাম। আপনারা এখানে আছেন না তরিকত? আমাদের ম্যাক্সিমাম লোক নিশ্চয়ই মুরিদ, ঠিক না? আমার ভাইরা, আমরা যে কাদেরিয়া তরিকায় মুরিদ হয়েছি, নাকশবন্দিয়া তরিকায় মুরিদ হয়েছি, আমরা কি জানি মুরিদ কাকে বলে? আপনাদেরকে কেউ কখনো বলেছে মুরিদ কাকে বলে, মুর্শিদ কাকে বলে? এবং আপনি যখন কাদেরিয়া তরিকার মধ্যে ঢুকেছেন, তো কাদেরিয়া তরিকার কিছু উসুল আছে না, উসুল। এই যে আপনি এত বড় প্যান্ডেল লাগিয়েছেন না, প্যান্ডেলটা কি এমনিতে লাগিয়ে দিয়েছে? হয় উপর থেকে বেঁধেছেন, নতুবা নিচে কি দিয়েছেন? বাঁশ খুঁটি দিয়েছেন। তো যেভাবে একটা প্যান্ডেল 10-12টা বাঁশের উপর দাঁড়িয়ে থাকে, যেভাবে একটা ঘর 10-12টা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে,
অনুরূপ ভাবে একটা তরিকারও এরকম 10-12টা খুঁটি থাকে। আপনি জানেন কাদেরিয়া তরিকার খুঁটি কয়টা? 7 থেকে 8টা কাদেরিয়া তরিকার খুঁটি আছে। আপনি যদি কাদেরিয়া কলেজে ভর্তি হতে চান, কাদেরিয়া কলেজ, এটা কলেজ আর কি, যেভাবে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে ভর্তি হই না, ফর্ম ফিল আপ করতে হয় না, এখানেও ফর্ম ফিল আপ করতে হয়। তো শুধু এখানে পরিভাষাগুলো আলাদা। এখানে যিনি শিক্ষক ওনাকে মুর্শিদ বলা হয়, যিনি ছাত্র ওনাকে মুরিদ বলা হয়। গ্যারেজের মধ্যে যিনি শিক্ষক ওনাকে উস্তাদ বলে, আর যিনি ছাত্র তাকে শাগরেদ বলে। আর স্কুলের মধ্যে যারা শিক্ষক তাকে শিক্ষক টিচার বলে, আর যারা ছাত্র তাদেরকে স্টুডেন্ট বলে। মাদ্রাসার মধ্যে শিক্ষককে উস্তাদ বলে, হুজুর বলে, ছাত্রকে তালেবে ইলম বলে। এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ডে, যেটা লাও সেটাই কদু, যেটা লাও। পরিভাষা নিয়ে কেন আপনি মাথা ঘামাবেন? আমাদের অনেক ভাই বলে গপ, এ মুর্শিদ কোথায় পাইলেন, এ মুরিদ কোথায় পাইলেন? ও ভাই, মুরিদ শব্দের সাথে যদি আপনার মার দাঙ্গা হাঙ্গামা থাকে ফেলে দেন ছাত্র। মুর্শিদের সাথেও যদি আপনার মার দাঙ্গা হাঙ্গামা থাকে তো মুর্শিদও ফেলে দেন শিক্ষক, আর তো কোনো অসুবিধা নাই ভাই। টার্ম গুলা তো আলাদা আলাদা, প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা পরিভাষা থাকে, এখানেও আলাদা আলাদা পরিভাষা আছে। এখন যিনি স্পিরিচুয়াল কলেজের মাস্টার হন ওনাকে আমরা মুর্শিদ বলি, আর যিনি ওই কলেজের ছাত্র হন তাকে মুরিদ বলি। তাকে মুরিদ কেন বলা হয়? সে যখন কাদেরিয়া কলেজে ভর্তি হতে গেছে তাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মের মধ্যে 7টা স্তম্ভ লেখা আছে। সে সবগুলোতে ক্লিক করে করে, সাইন করে করে এটা জানান দেয় যে হুজুর, আপনি যেই 7-8টা স্তম্ভ, পিলার, মৌলিক বস্তু আমাকে বলেছেন, আমি সেটা মাথা পেতে নিলাম এবং সেই 7-8টা মৌলিক স্তম্ভের মাধ্যমে আল্লাহকে রাজি করার দৃঢ় সংকল্প করে কোমর বেঁধে আমি মাঠে নামলাম। সেই কারণে মুরিদকে কি বলে? মুরিদ। মুরিদ মানে এরাদা থেকে, এরাদা মানে সংকল্প করা। কিসের সংকল্প করেছেন? মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা না। মুরিদ কেমনে মিসবিহেভ করে? ফেসবুকের মধ্যে যখন আপনাদের ব্যবহার দেখি, জিব্বায় কামড় দেওয়া ছাড়া প্রথমে তো কোনো মুসলমানের, প্রথমে তো কোনো মানুষের সাথে যায় না, প্রথমে কোনো মানুষের সাথে, এরপরে আপনি মুসলমান, এরপরে আপনি কোনো না কোনো পীরের মুরিদ। এতগুলা গুণ যার ভিতরে থাকে, সেই কেমনে গালি দেয়, সেই কেমনে খারাপ ব্যবহার করে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে স্তম্ভগুলা কি কি? যেমন কাদেরিয়া তরিকার প্রথম স্তম্ভের নাম মুজাহাদা। কি? মুজাহাদা। মুজাহাদা মানে হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য এক প্রকার একেবারে মানে ঘাট বেঁধে চেষ্টায় লিপ্ত থাকা। আমরা একটা কাজের সাথে লেগে থাকি না, এই যে লেগে থাকি এটাকে স্ট্রাগল বলে। তো আপনি যখন আল্লাহকে রাজি করার জন্য লেগে থাকবেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় আমাকে পেতে চেষ্টা প্রচেষ্টা করে, আমি শত রাস্তা তার জন্য খুলে দেই। আপনারা বুঝতে পেরেছেন? মুজাহাদা কিভাবে করে? খিদা দিয়ে। কি দিয়ে? খিদা। খিদা। এই যে রমজান মাসের মধ্যে আপনি দেখেন না, 3 দিন আগে যেই ছেলের মাথায় টুপি ছিল না, 3 দিন পরে শুধু টুপি লাগাই নাই। আমাদের এই ছেলেগুলা রোজা, তারাবি, আবার তোর মধ্যে আমাদের কিছু ভাই হঠাৎ করে জেগে উঠে আমাদের এই ভাইগুলাকে বঞ্চিত করার জন্য 8 রাকাত, 7 রাকাত, 6 রাকাত, কত কিছু। বুঝতে পেরেছেন না? এগুলো কানেও তুলবেন না। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 20 রাকাত তারাবি, তাহাজ্জুদ, সাদাকাত। জবান থেকে গালি কমে যায়। আপনারা জানেন তখন বাংলাদেশে ক্রাইম রেট কমে যায়, এটা জানেন আপনারা? বাংলাদেশে রেপ কমে যায়, ক্রাইম রেট নিচে চলে আসে, হত্যাযজ্ঞ কমে যায়। কেন কমে যায়? একই তো মানুষ। আপনি বলবেন হুজুর রোজার কারণে। রোজার বরকত তো আছেই। ঘটনা কোথায় ঘটেছে? ঘটনা ঘটেছে আপনি যখন রোজা রেখেছেন, এই নফস যে এর দুর্বল করার একমাত্র অথবা অনেক উপায়ের মধ্যে সবচেয়ে এফেক্টিভ উপায় হচ্ছে ক্ষুধার্ত থাকা। কি থাকা? ক্ষুধার্ত।
আপনি যখন ক্ষুধার্ত থাকবেন এ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই যখন দুর্বল হয় সংকুচিত হয়ে যায়। যে সংকুচিত হয় ময়লার পানি এটা দিয়ে আর ঢোকে, ময়লার পানি ব্লক হয়েছে, এদিকে ইফতার, তারাবি, পাঞ্জেগানা, তিলাওয়াতে কোরআন, জিকির, সাদকা সবকিছুর নূর জমতে শুরু করেছে। আমার এই ছেলে 3 দিন আগে যে পাঞ্জেগানা নামাজ পড়ে নাই সে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে থাকে। আপনারা চিন্তা করছেন, এটাকে মুজাহাদা বলে। আল্লাহর ওলিরা এটা 12 মাস করে। আপনিও যদি 4 মাস কন্টিনিউ করেন বেলায়েত শিরোধার্য। বেলায়েত কোথায় যাবে আপনাকে না আপনার কাছে না আসে। আল্লাহর ওলিরা এই কাজটাই করে। এই ছেলে মুখ থেকে গালি বন্ধ হয়ে যায়, হঠাৎ করে গালি চলে আসতে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে। গীবত করতে করতে মাঝপথে থেমে যায়। এই যে আপনার ভিতরে হঠাৎ এই পরিবর্তন, একটা রেভলিউশন তৈরি হয়েছে। এটা কেন হলো? ইবাদতের নূর, এদিকে নফস বন্ধ হওয়ার কারণে ময়লা পানি বন্ধ হয়ে গেছে। এই কাজটা রমজানের বাইরে সুফিয়ায়ে কেরামের যারা মুর্শিদ, ওনারা মুরিদদেরকে শিখায় ক্ষুধার্ত থাকো। ক্ষুধার্ত থাকতেছে, এদিকে ইবাদতের নূর বাড়িয়ে দিয়েছে। যে ইবাদতের নূর বাড়িয়ে দিয়েছে, নফস দুর্বল হয়ে গেছে, রূহ শক্তিশালী হয়ে কলবের বর্তনে বসে গেছে। বুঝতে পেরেছেন আপনারা? এটাকে বলে মুজাহাদা। এটা কি বলে? এখানে আরো অনেক কিছু আছে, আমি জাস্ট এমনিতে সংক্ষিপ্ত আকারে একেবারে আটার মধ্যে লবণ ছিটানোর মতো করে বললাম। আখলাকে হাসানা দ্বিতীয় স্তম্ভের নাম আখলাকে হাসানা। তৃতীয় স্তম্ভের নাম আখলাকে হাসানা, মানে তো বুঝছেন সচ্চরিত্র, ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, পরোপকারী হওয়া, মানুষের জন্য চিন্তা করা। আপনি জানেন আমার নবী যখন প্রথম ওহী পাওয়ার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আমার নবী একটু নার্ভাস ছিলেন। এত বড় দায়িত্ব, এত বড় দায়িত্ব। আরেক বেকুবগুলো আমি বুঝি না কোথায় কিভাবে বলেন কথাগুলা। আমার নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। নবী ভীত সন্ত্রস্ত, খাদিজাতুল কুবরা ভীত না। খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝ দিচ্ছেন, কিন্তু আমার নবী বলে ভীত সন্ত্রস্ত হয়ে, বুঝছেন না? আরো কত আজীব। ও ভাই, বড় একটা জিম্মাদারি যখন কাউকে দেওয়া হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার্ভাস হয়ে যায় না? এটা কেন নার্ভাস হলেন? মাওলা কামা হকুহু আদায় করতে পারবো কিনা, যথাযথভাবে আদায় করতে পারবো কিনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে যখন বললেন, আপনি জানেন খাদিজাতুল কুবরা কি বলেছেন আমার নবীকে? আমার নবীর চরিত্রের দিক দেখেন। বলেছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো বিচলিত করবেন না, আল্লাহ আপনাকে কখনো একা ছেড়ে দেবেন না। কেন? কারণ আপনি আত্মীয়তার সম্পর্কের প্রতি অনেক শ্রদ্ধাশীল। দেখেন আখলাক কিভাবে তুলে ধরছে। আপনি প্রতিবেশীর প্রতি অনেক বেশি ন্যায়পরায়ণ এবং যত্নশীল। আপনি সমাজের যারা গরিব শ্রেণী, যাদের ইনকাম নাই, তাদের জন্য আপনি ফুড সিকিউরিটি করেন, তাদের খাদ্যের যোগান দেন। যারা সমাজের ডেস্টিটিউট, ডেপ্রাইভ, বঞ্চিত গরিব শ্রেণী, যাদের মধ্যে খাদ্যের অ্যাভেইলেবিলিটি নাই, তাদের জন্য আপনি খাদ্যের ব্যবস্থা করেন। আপনি বাইরের যারা মেহমান আসে, সেই মেহমানকে অনেক সম্মান করেন। আপনি অনেক বেশি ন্যায়পরায়ণ, আপনি অনেক বিনয়ী। আর যাই হোক, আল্লাহ আপনাকে বিচলিত করবে। এটা আমার নবীর চরিত্র শুধু সেদিন ছিল না, থ্রুআউট আমার নবীর জিন্দেগির মধ্যে এই চরিত্রটা। সেটা কোনটা? গরিবের জন্য কাজ করা, আত্মীয় স্বজনের খবর নেওয়া, পাড়া প্রতিবেশীর প্রতি যত্নশীল, শ্রদ্ধাশীল হওয়া, নারীর প্রতি স্পেশাল টেক কেয়ার করে নারী অধিকার নিশ্চিত করা, সমাজের মধ্যে সুবিচার কায়েম করার জন্য চেষ্টা করা, কারো উপর যাতে জুলুম না হয় সেদিক লক্ষ্য রাখা। এটা আমার নবীর চরিত্রের এই যে প্রথম দিন থেকে শুরু হয়েছে, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত এই চরিত্রগুলো আমার নবী থেকে সরে নাই। এই চরিত্রগুলো আমার নবী থেকে সরে নাই। এখন আমি যখন মিশনের কাজ করতে যাব, আমার ভিতরে এটা যদি না আসে, মিশনের কাজ হবে না।
এর পরবর্তীতে সবর, শুকর, তাওয়াক্কুল। সবর মানে বুঝছেন ধৈর্য, শুকর মানে কৃতজ্ঞতাবোধ, তারপরে আপনার রেদা, আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সেটার উপর সন্তুষ্ট থাকা। এটাকে বলা হয় মুজাহাদা করছেন আপনি। কেন? আপনি ভিতরের জগৎকে কন্ট্রোল করার জন্য। নফস যখন দুর্বল, এই কাজগুলোর মাধ্যমে নফস দুর্বল হয়। এখন আপনি আউলিয়া ইকরামের সাথে নিসবত রাখেন কিন্তু অধৈর্য, সহনশীলতা নাই। আউলিয়া ইকরামের সাথে নিসবত রাখেন, মানুষের সাথে বেয়াদবি করেন, তাহলে তার আউলিয়া ইকরামের নিসবত হলো না। তো আপনি চিন্তা করে দেখেন,